বাংলাদেশে গত কয়েকদিন ধরে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে একটি বিষয় নিয়ে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে। সেটি হচ্ছে শিশুদের নিখোঁজ হওয়ার সংবাদ। হারিয়ে যাওয়া এসব শিশুদের বেশিরভাগই মাদ্রাসা শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিভাগের বাসিন্দা বলে দাবি করা হচ্ছে। দেশটিতে হঠাৎ করেই এত শিশু নিখোঁজের ঘটনা বেড়ে গেছে বলে দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপের পোস্টে বলা হচ্ছে। গত 2 দিনে সারা দেশে নাকি প্রায় 35 জন শিশু নিখোঁজ হয়েছে। ফেসবুকে একের পর এক এমন পোস্টে অভিভাবকরা খুবই চিন্তিত হয়ে পড়ছেন। ফেসবুকে বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি 1 ডজনেরও বেশি গ্রুপ এবং পেজ থেকে শিশুদের নিখোঁজ হওয়ার এসব খবরগুলো প্রচার হতে দেখা যাচ্ছে। এই ফেসবুক গ্রুপগুলোর ক্ষেত্রে বেশিরভাগই দেখা যাচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক একাধিক পেজ ও গ্রুপে দাবি করা হয়েছে যে গত 48 ঘন্টায় চট্টগ্রাম বিভাগ সহ সারা দেশে প্রায় 35 জন শিশু নিখোঁজ হয়েছে। ওই সব নিখোঁজ বার্তায় শিশুদের কারো কারো ছবি প্রকাশ করা হলেও থানায় সাধারণ ডায়েরির অনুলিপি খুব কম ক্ষেত্রেই প্রকাশ করা হয়েছে। এই নিখোঁজের ঘটনায় পুলিশ কি বলছে? শিশুদের নিয়ে যে পরিমাণ নিখোঁজ সংবাদ ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে দেখা যাচ্ছে, সেগুলো বেশিরভাগেরই কোনো ভিত্তি নেই বলে জানাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। এগুলা খতিয়ে দেখা হচ্ছে, অধিকাংশ ঘটনাই ভিত্তিহীন। মাঝে মধ্যে হয়তো 2-1টা ঘটনা ঘটেছে এবং তারা দ্রুতই তাদের খুঁজে বের করেছে। ফলে বিষয়টি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে জানাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। কিন্তু খবরগুলো ছড়াচ্ছে কারা? তাদের উদ্দেশ্যই বা কী? দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব মিথ্যা খবর ছড়ানোর চেষ্টা করা হতে পারে। কারা এটি করছে সেটি জানার জন্য ইতিমধ্যেই সাইবার টিম কাজ শুরু করেছে। দেশে প্রতি বছর ঠিক কতজন শিশু নিখোঁজ হয় সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। তবে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 2017 সালে বাংলাদেশ থেকে বিদেশে পাচারকালে প্রায় 778 জন মানুষকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাদের মধ্যে প্রায় 155 জন শিশু ও কিশোর উদ্ধার করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, TVN।